সবার চাচা জমি মেরে দেয়, কিন্তু কারো বাবা জমি মেরে দেয় না। কথাটা অদ্ভুত। চলুন আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করি। যে চাচা আপনার কাছে সাক্ষাৎ শয়তান, তিনি কারো না কারো বাবা। এই একটি প্রশ্নই সমাজের গভীরে লুকিয়ে থাকা এক বীভৎস সত্যের মুখে আমাদের দাঁড় করিয়ে দেয়। একই মানুষ দুটো পরিচয়ে বেঁচে থাকে। একদিকে সন্তানের চোখে তিনি দেবতা, যিনি তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সব কিছু করতে পারেন। অন্যদিকে ভাইপো বা ভাইজির কাছে তিনি রক্তখেকো দানব, যিনি তাদের ন্যায্য অধিকার নির্লজ্জভাবে কেড়ে নেন। আসলেই তো, একটু চিন্তা করে দেখেন তো, সবার চাচাই জমি মেরে দেয়, কিন্তু কারো বাবা দেয় না। কি অদ্ভুত এক আত্মপ্রবঞ্চনা! যে মানুষটি ভাইয়ের এতিম সন্তানের সম্পত্তি গ্রাস করে নিজের সন্তানের জন্য প্রাসাদ গড়ছেন, সেই সন্তানের কাছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তার কাছে বাবার এই অন্যায় কোনো অপরাধ নয়, বরং পরিবারের প্রতি কর্তব্য। রক্তের সম্পর্ক এখানে পচে গলে স্বার্থের দুর্গন্ধে একাকার হয়ে যায়। যে দীর্ঘশ্বাস আর অভিশাপ এতিমের বুক চিরে বের হয়, তা কি সেই বাবার গড়া প্রাসাদের ভীত নাড়িয়ে দেয় না? এবার নিজে কয়েকটি প্রশ্ন করুন, যা আপনার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিতে পারে। আপনার পরম শ্রদ্ধেয় বাবা কি কারো আড়ালে কারো সেই জমি মেরে দেওয়া চাচা নয় তো? নিজের সন্তানের জন্য অন্যের হক কেড়ে নেওয়া কি পিতৃত্বের মহিমা, নাকি মানবতার চূড়ান্ত অপমান? যে সম্পত্তিতে অন্যের বুকচেরা হাহাকার আর অভিশাপ মিশে আছে, সেই সম্পত্তি ভোগ করে আপনি বা আপনার সন্তান কি আদৌ জীবনে শান্তি পাবেন? উত্তরটা নিজের বিবেককে জিজ্ঞেস করুন, যদি সেই বিবেক এখনও বেঁচে থাকে। কারণ প্রতিটি ভিলেন চাচার পেছনে একজন হিরো, বাবার মুখোশ লুকানো থাকে। আমাদের সমাজে চারিপাশে এরকম অনেক অনেক জমি খেকো, আমরা যেটাকে বলি রক্ত খেকো, কারণ সারা জীবন মানুষ কষ্ট করে শ্রম দিয়ে কিছু জমি কিনে বা পূর্বপুরুষ থেকে পায়, এগুলো আত্মসাৎ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এরকম অনেক সামাজিক মানুষ আছে, তাই না? আমরা সামাজিক দাবি করলেও আসলে আমরা সামাজিক হতে পারিনি। কেন পারিনি? যাদের বাবা মারা গিয়েছে, তারা এতিম, তাদের এই সম্পত্তি মেরে খাওয়ার জন্য, তাদের এই সম্পত্তি থেকে কিভাবে এক হাত জমি তাদের নিজের করে নিতে পারে, সেই ব্যস্ততায় তারা মুখর থাকে। আচ্ছা, পৃথিবীতে তারা কি বেঁচে থাকবে? পৃথিবী থেকে কি তারা বিদায় নেবে না? আর এই দায়ভার কি তাদের থাকবে না? তারা কি তাদের প্রতিপালকের কাছে এগুলা বিচার দিবে না? তখন কি দাঁড়াবে? তখন কিন্তু বিচারটা ভয়াবহ হবে। কারণ মানুষ যেই বিচার করে পৃথিবীতে থেকে, সেই বিচার থেকেও আল্লাহ তাআলার বিচার ভয়ঙ্কর, তারও থেকে অধিক শতাংশ বেশি হয়। তখন এই বিচারের ভার কাঁধে নিতে পারবেন তো? তো চলুন আমরা সবাই আজ থেকেই ওয়াদা করি, আমরা যারা আগামী প্রজন্ম আছি, আমাদের বাচ্চারা আছে, আশেপাশে যারাই আছে, চাচারা যারা রক্ত খেকো, যাদেরকে আমরা নিজেদের বাবা বা বলি অন্যদের চাচা, বা অন্যদের বাবা আমাদের চাচা, এরকম একটা কথা আছে না? তো সবাই আমরা সঠিকভাবে সমাজে সমান্তরালভাবে চলি, যাতে আমাদের মধ্যে মানসিকতার ক্ষেত্রে কোনো ভেদাভেদ না হয়, বিচারের ক্ষেত্রে কোনো ভেদাভেদ না হয়। তখন দেখা যাবে আগামী প্রজন্ম এগুলো শিখে পঙ্গু হয়ে যাবে। আর যদি আমাদের চাচারা, বাবারা, সমাজে যারা গুণীজন আছে, সবাই যদি সমান্তরালভাবে সব কিছু মেনে, নীতি মেনে চলতে পারে, আগামী যে প্রজন্মটা আমাদের আছে খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে। সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো।